শহীদদের জন্য আমাদের রক্তদান শিবির সফল করুন। এক ফোঁটা রক্ত, এক ফোঁটা রক্ত, শহীদের রক্ত। গতকাল 14ই ফেব্রুয়ারি রবিবার ফালাকাটা কমিউনিটি হলে অনুষ্ঠিত হল ব্লাড ডোনার অর্গানাইজেশনের আলিপুরদুয়ার জেলার ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান। সকাল 11টায় রক্তিম শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর সবাই মিলে ভারতীয় শহীদ জওয়ানদের স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পুলওয়ামা কাণ্ড শহীদ জওয়ানদের উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে 8 জন মহিলা সহকারে মোট 21 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়া বসে আঁকো প্রতিযোগিতায় 3টি বিভাগে মোট 61 জন অংশগ্রহণ করেন। তারপর 35 জন ব্যক্তিকে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্রীমতী সন্ধ্যা বিশ্বাস, ফালাকাটা 1 নং অঞ্চলের প্রধান শ্রী বিকাশ কুণ্ডু, সমাজসেবী শ্রী সুভাষ রায়, আব্দুল মান্নান, শ্রী শুভব্রত দে, ফালাকাটা ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ডক্টর কর্মকার, ব্লাড ডোনার অর্গানাইজেশনের রাজ্য সম্পাদক রাজা বৈদ্য, আলিপুরদুয়ার জেলা সম্পাদক অপরূপ পাল, ফালাকাটা শাখার সভাপতি নিধু বৈদ্য, সম্পাদক অরিন্দম বিশ্বাস, কোষাধ্যক্ষ রাজদীপ সাহা, মাথাভাঙ্গা শাখার সম্পাদক কৌশিক দে, সভাপতি চিরঞ্জিত কুমার বর্মন, কোচবিহার জেলা কোঅর্ডিনেটর গোলক সাহা, সমীর পাল সহ বিভিন্ন শাখার কর্মকর্তারা। বিগত 2019 সালে পুলওয়ামা হত্যাকাণ্ডে 14ই ফেব্রুয়ারি ভারতীয় 40 জন সেনা প্রাণ হারিয়েছিলেন। তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করে আজকের যে আমাদের মূল অনুষ্ঠান ব্লাড ডোনার অর্গানাইজেশন আলিপুরদুয়ার জেলার 4র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান সেটি আমরা শুরু করব। আমি সবাইকে বলবো উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন শুরু করার জন্য। ওম শান্তি। বিশিষ্ট সমাজসেবী আমাদের প্রিয় দাদা যেহেতু আমাদের এখানে আমি কৃতজ্ঞদের কাছে ফালাকাটা ব্লাড ডোনার অর্গানাইজেশন এবং আলিপুরদুয়ার জেলা বাইশে মার্চ জমাদার আমরা অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির। এবার বলছি অমর বিশ্বাস মহাশয়। মঞ্চের সামনে আসন অলঙ্কৃত করবার জন্য এবার আমি মঞ্চে ডেকে হ্যালো, আমি মাথাভাঙ্গা কমিটির সভাপতি চিরঞ্জিত। বন্ধ হবে না, হাততালি চলতে থাকবে।
থাকবে। আমি প্রথমেই প্রসঙ্গকে বলবো ভিডিও সভাপতি 2-4 কথা বলবার জন্য। আলিপুরদুয়ার জেলায় ফালাকাটা শাখা যেভাবে নিখুঁতভাবে অক্লান্ত পরিশ্রম করে যেভাবে মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছে, রক্ত শুধু নয়, বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম এবং ফুড এটিএম থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কাজে দায়বদ্ধ এবং তারা যেভাবে কাজ করে যাচ্ছে এই পরিশ্রমকে সাধুবাদ জানাই এবং আশা রাখি এইভাবে ব্লাড ডোনার অর্গানাইজেশনের সাথে আলিপুরদুয়ার জেলা এবং ফালাকাটা শাখা এবং আমাদের বিভিন্ন যারা শাখা সংগঠনগুলো রয়েছে আমরা একসাথে এইভাবে কাজ করে যেতে চাই এবং গর্বের সহিত আমরা আজকে একটি ব্লাড ডোনার অর্গানাইজেশনের কাছে জানাতে চাই যে গত 2-3 দিন ধরে আমরা প্রকাশ পাই যে আলিপুরদুয়ার জেলা মেডিকেল কলেজে পরিণত হয়েছে, তার পরিধিতে আরও কাজের সুবাদে আমাদের ব্লাড ডোনার অর্গানাইজেশনের সাথে আমাদের যে চিফ মেডিকেল অফিসার আমাদেরকে স্বাগত বার্তা জানিয়েছে যে আমাদের ভিডিওকে নিয়ে তার বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম এবং তার বিভিন্ন রকম প্রজেক্ট আমাদের হাতে দিতে যাচ্ছে। আশা রাখি আমরা আপনারা একটু হাততালি দেবেন। দ্বিতীয় কম্পোনেন্ট এবার তিনি আমাদের ভিডিও ফালাকাটার দীপঙ্কর প্রতিনিয়ত রক্তের জন্য ঈশ্বরচন্দ্র মন্ডল, রোহিত সাহা, এই বিশেষ সম্মান প্রদান করলেন ব্লাড ডোনার পঙ্কজ বড়াইকে। ছবি আমার না পেলে আবার ভিডিও হচ্ছে ভিডিও দিচ্ছে রাত্রে হোক দিনে হোক যে কোনো সময় তুই বলি ভাই তুই একটা কাজ করে সাকসেস করে দে, এক মুহূর্তে দিয়ে আমার সাকসেস করে দেয়। সেরকম আমাদের কিছু মেম্বার পেয়েছি, যেমন রাকেশ দা, মহিন্দর দা, রোহিত, রাজদীপ, পিকু, রেখা, শর্মিলা, সবাই তোমার নাম নেওয়া সম্ভব না। তোমরা সবাই আমার সাথে যে সার্বক্ষেত্রে সাহায্য করে রক্তের জন্য এটা ভুল হবে। বিশেষ করে আমাদের একটা সত্যিকারের তুই চাই যে জানবে আমার পুরো ভিতরটা, জানবে আমার লুকোনো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটি তুই চাই যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অন্যায়, আমার অপারগতা, আমার বদ অভ্যেস, আমার উশৃঙ্খলতা। আমি পিঠচাপে তার কাজ আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতা, কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেসব অভিশাপ আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলে এত বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত, সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। আমাদের সাথে যে কোনো কর্মসূচি খবরের মাধ্যমে তিনি প্রকাশ করে থাকেন এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে তিনি এসেছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা ব্লাড ডোনার অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠন সকলেই জানেন এখন উত্তরবঙ্গে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারা খুব ভালো কাজ করছে। একটা খুব ভালো দিক, এখন সবাই ছোট ছোট গ্রুপ করে সোশ্যাল ওয়ার্ক করছে। একদিন দুদিন সমাজসেবার কাজ ভালোই লাগে, বছরে
4 দিন 5 দিন 10 দিন কাজটা করতে ভালোই লাগে, কিন্তু সারা বছর টাইম টু টাইম কাজ করা, প্রতিদিন মুমূর্ষু রোগীদের জন্য রক্ত জোগাড় করা সত্যি একটা টাফ কাজ, যেটা দাদা বলল। আমরা এই লকডাউন পরিস্থিতিতে প্রায় 72টা রক্তদান শিবির করতে পেরেছি এবছর, এবং তার পাশাপাশি আমরা উত্তরবঙ্গ ব্যাপী এই যে রক্তদান শিবির, এই রক্তদান শিবির রক্তদান আন্দোলনে তৈরি করেছি। সে বিয়ে বাড়ি হোক, শ্রাদ্ধানুষ্ঠান হোক, অনুষ্ঠান বাড়ি হোক, জন্মদিন হোক, এখন রক্তদান শিবির মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। এই কাজটা কিন্তু আমরা করতে পেরেছি। বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের ব্লাড ব্যাংকগুলিকে, এবং ধন্যবাদ জানাবো সাংবাদিক বন্ধুদের, দাদাদের, যারা আমাদের সবসময় সহযোগিতা করে। আজকে আমাদের ফালাকাটাতে যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, হয়তো বাইরে থেকে যদি কেউ আসে হয়তো ভাববে যে আমাদের অনুষ্ঠানে লোক সংখ্যা খুবই কম, দেখে মনে হচ্ছে তাই। কিন্তু দেখেন, আজকে আমাদের যে কোনো অনুষ্ঠানই, সে বর্ষপূর্তি হোক বা ছোটখাটো অনুষ্ঠানই হোক, রক্তদানই আমাদের মেন উদ্দেশ্য। তার জন্য কিন্তু এই অনুষ্ঠান ঠিক পাশেই আমাদের রক্তদান শিবির চলছে, এবং তার পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা চলছে। শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, আমরা শহীদদের কথা কোনদিন ভুলব না। তাই শহীদদের উদ্দেশ্যে আমাদের এই মহতী রক্তদান শিবির চলছে। এখন পর্যন্ত যারা রক্তদান করেছেন সবাইকে রক্তিম ভালোবাসা এবং শুভেচ্ছা। আমাদের সারাদিন ব্যাপী যে কর্মসূচি রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা কর্মসূচি সমাজসেবার বার্তা দিয়ে থাকে। বিশেষ করে ব্লাড ডোনার অর্গানাইজেশন আলিপুরদুয়ারের ফালাকাটা শাখা, তারা 4র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান ধারাবাহিকভাবে 4 বছর থেকে করছে, এবং তাদের যে টিম ওয়ার্ক, সত্যি আমরা ব্লাড ডোনার অর্গানাইজেশন গর্বিত তাদের জন্য। তারা শুধু রক্ত নয়, রক্তদানের পাশাপাশি বস্ত্র বিতরণ, এবং এই মহামারী লকডাউন পরিস্থিতিতে এরা কিন্তু বিভিন্ন এলাকাতে গিয়ে চাল ডাল থেকে শুরু করে বস্ত্রদান, এবং কারো যদি কোনো অসুবিধা হয় তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। এবং বাড়িয়ে যাও তোমার হাত, এই উদ্দেশ্যকে সামনে রেখে ফুড এটিএম, অর্থাৎ কোনো অনুষ্ঠান করে খাবার বেঁচে গেলে সেই খাবার কোথাও ডিস্ট্রিবিউট করা, বা তার পাশাপাশি সুস্থ এরিয়াতে গিয়ে সেখানে জন্মদিনের সেলিব্রেশন করা, সেই সমস্ত কাজগুলি তারা করে। সমাজসেবার যত কাজই হোক, বৃক্ষরোপণ হোক, পশুপ্রেমীরা যারা পশু নিয়ে কাজ করছে, এবং তার পাশাপাশি বস্ত্র দান হোক, যে কোনো কাজ, সবার মধ্যে কিন্তু রক্তদান। আজকে অফিস ওপেনিং, তার রক্তদান শিবির, বর্ষপূর্তি অনুষ্ঠান, তবুও রক্তদান শিবির, শহীদের জন্য তবুও রক্তদান শিবির, 15 আগস্ট রক্তদান শিবির, 23শে জানুয়ারি রক্তদান শিবির। রক্তদান শিবির কিন্তু সমাজসেবার মূল চাবিকাঠি। আর তার জন্যই আমরা ভিডিও, তার জন্যই আমরা ব্লাড ডোনার অর্গানাইজেশন, তার জন্য আমরা ফালাকাটা ব্লাড ডোনার অর্গানাইজেশন চলছে রক্তদান শিবির। যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, ভাবছেন রক্তদান করবেন কি করবেন না, দূরে না থেকে, ভয় না পেয়ে আপনারা স্বেচ্ছায় রক্তদান শিবিরে চলে আসেন। আজকে আপনাদের একটা কথা বলে রাখি, আমাদের মাথাভাঙা এবং ফালাকাটাতে যে ব্লাড ব্যাংক হয়েছে, এই ব্লাড ব্যাংকের দাবি কিন্তু ব্লাড ডোনার অর্গানাইজেশন দীর্ঘদিন থেকে রেখেছে। ব্লাড ডোনার অর্গানাইজেশনের সদস্যরা ব্লাড ব্যাংক খোলার আগেই আমাদের কিন্তু যাত্রা শুরু হয়েছে ফালাকাটাতে। ফালাকাটা ব্লাড ব্যাংক 2 বছর হয়েছে, কিন্তু আমাদের যে টিম, তারা কিন্তু রক্ত নিয়ে ক্রমাগত কাজ করে চলছে। ফালাকাটাতে যদি কারো রক্তের প্রয়োজন হয়, তারা রাতবিরাত কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি ছুটে যায়। এবং আমাদের যেটা মেন কাজ, শুধু রক্তদান শিবির নয়, আজকে রক্তদান শিবির করলাম, 20 জন, 30 জন, 40 জন রক্তদান করলো, তারপরে কি হবে? যদি এই পরিবারে যারা রক্তদান করছে, এই পরিবারে যদি কারো রক্তের প্রয়োজন হয়, ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত নেই, তখন ডোনারদের সাথে আমাদের সম্পর্ক কিন্তু খারাপ হবে। এই সম্পর্ক ঠিকঠাক রাখার জন্য আমরা তৈরি করেছি ব্লাড অন কল সার্ভিস, অর্থাৎ যদি কারো রক্তের প্রয়োজন হয়, আমরা তাকে সহযোগিতা করি, রক্ত পৌঁছে দিই। কি হবে রক্ত দিই? ব্লাড ব্যাংকে রক্ত নেই, কোনো অসুবিধা নেই, আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমাদের নিজস্ব ওয়েবসাইট, যেখানে আমরা ডাটা ব্যাংক তৈরি করেছি। আপনারা যারা
অ্যাক্টিভ রয়েছে সোশ্যাল মিডিয়া, সবাইকেই বলবো যে www.blooddonororganization.com সেখানে গিয়ে আপনারা নাম নথিভুক্ত করবেন এবং সেখান থেকে ফালাকাটাতে একটা ডোনার ডাটা ব্যাংক তৈরি করে ফেলুন। আজকে অরিন্দম, নিধু বা অন্যান্য মেম্বাররাই যদি কেউ পাশে আপনার না দাঁড়ায়, তবুও আপনাকে ওয়েবসাইট আপনাকে হেল্প করবে। আপনার পরিবারে যদি কারো রক্তের প্রয়োজন হয়, আপনি আমাদের ওয়েবসাইট সার্চ করবেন, বি পজিটিভ নেগেটিভ, এবি পজিটিভ নেগেটিভ যে কোনো গ্রুপের রক্ত কিন্তু ডোনার সেখান থেকে পেয়ে যাবেন। তাই আপনাদের সবার আগে ডোনার ডাটা ব্যাংক এটাকে স্ট্রং করতে হবে। ধন্যবাদ ব্লাড ডোনার অর্গানাইজেশনের কুচবিহার, আলিপুরদুয়ার এবং বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, সবাইকে রক্তিম ভালোবাসা এবং শুভেচ্ছা। আমাদের এই অনুষ্ঠান পরবর্তীতে অরিন্দম তিনি আসবেন এবং পরবর্তীতে চালাবেন। আমাদের বলার মতো সেরকম কোনো পরিস্থিতি বা আমরা বলতে পারি না, আমাদের সবার কথা তুলে ধরি, এটাই আমাদের কাজ। তবে যাই হোক, আজকে আমার ভাইরা এই ব্লাড ডোনার অর্গানাইজেশন ওরা যে কাজ করছে এবং ওরা যে বছর বছর করে আসছে, অন্যান্য যে কোনো সংস্থার ক্ষেত্রে দেখি মাসে একদিন বা বছরে একটা দিন, বিশেষ কোনো দিন তারা বিভিন্ন কাজ করে থাকে, কিন্তু এরা সেটা না, এদের জন্য কোনো সেই দিনটাতে একটা যে ধার্য সেটা না। যেমন কি বিভিন্ন দিন থাকে, বিভিন্ন জায়গায় মাদার ডে ফাদার ডে করে, মাদার ডে তো মাতো প্রত্যেক দিনই আমাদের মাদার ডে, প্রত্যেক দিন ফ্রেন্ডস ডে প্রতিদিন। এই ব্লাড ডোনারও তাই, সবাই যেমন একদিন না, ওরা যেটা করে ওরা প্রত্যেক দিন, আজকে এখানে কালকে ওখানে, যেখানে যখন যার প্রয়োজন সবখানে ওরা ওদের কাছে হাত বাড়ালেই বন্ধু, সেটা ব্লাড ডোনার অর্গানাইজেশন। ওদেরকে দেখেছি যে কোনো কাজে ওরা সবসময় মানুষের পাশে। শুধু মানুষ কেন বলবো, যারা অবলা প্রাণী, যারা এই রাস্তাঘাটে যে সমস্ত অবলা প্রাণী যেগুলো ঘুরে বেড়ায়, তাদেরও যে ওরা যেভাবে সেবা শুশ্রূষা করছে, তাদের জন্য ওদের সকল সদস্যকে আমার নিজের তরফ থেকে কুর্নিশ এবং ফালাকাটা প্রেস ক্লাবের পক্ষ থেকেও ওদেরকে কুর্নিশ জানাই। ওদের এই কাজ আরো এগিয়ে যাক, ওদের আরো শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, কোভিড বিধি মেনে চলবেন, সামাজিক দূরত্ব এবং শারীরিক দূরত্ব মেনে চলবেন, এটাই প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। 4 বছর ধরে এই সংস্থার সাথে যুক্ত আছি। এই 4 বছরে আমরা প্রায় 10,000 লোককে আমরা বিনামূল্যে রক্তদান করতে পেরেছি। সেটা কুচবিহার, ফালাকাটা, দিনাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, এই সমস্ত জায়গা আমাদের যে শাখার সদস্যরা রয়েছে, সকলের সহযোগিতায় আজকে আমরা এই মাইলস্টোনটা পার করতে পেরেছি। এবং সর্বোপরি আমরা ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের সম্পাদক রাজা বৈদ্যকে। সে তার অনুপ্রেরণায় আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তো তাকে অসংখ্য ধন্যবাদ যে সে এরকম একটা সংস্থা তৈরি করেছে, যেখানে গরিব মানুষদের জন্য আমরা এত বড় মাইলস্টোনটা পার করতে পেরেছি বিগত 4 বছরে। আজকে আলিপুরদুয়ার জেলার 4র্থ বর্ষ উদযাপন হচ্ছে, এটা ফালাকাটা শাখার সদস্যরা মিলে করছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আজকে সুন্দর একটা অনুষ্ঠান রাখার জন্য। এইটুকু বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য যেটা ছিল। ধন্যবাদ, শেষ করছি। যে ব্লাড ডোনার অর্গানাইজেশন আছে, এরা দীর্ঘদিন ধরে মুমূর্ষু মানুষের যাদের রক্তের প্রয়োজন হয় তাদের নিয়ে দিবারাত্র কাজ করে চলছে। বৃহত্তর একটা সংগঠন। এই সংগঠনের তরুণ প্রজন্মের যারা ছেলে মেয়ে রয়েছে, তারা নিয়মিত যেভাবে কাজ করে চলছে তা প্রশংসা। যখন হসপিটালে ভর্তি হয়, আমাদের এই রক্তের বদলে রক্তটাই দিতে হয়, কোনো ওষুধে কাজে লাগে না। আজকে রাজাবদ্ধের মহাশয়ের নেতৃত্বে ফালাকাটায় এই ব্লাড ডোনার অর্গানাইজেশনের শাখা বিপুলভাবে কাজ করছে এবং প্রতিনিয়ত আমাদের কাছে ফোন আসে, রক্ত লাগবে। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, যাদের রক্তের প্রয়োজন তারা সকলেই যেন প্রথমে পরিবারের লোক এগিয়ে আসে। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি, পরিবারের লোক পিছিয়ে যায়। তারা মনে করে যে আমার ছেলেটি, আমার মেয়েটি যদি রক্ত দেয় সে বুঝি অসুস্থ হয়ে যাবে,
রক্তদানের উপরে কোনো দান নেই। তাই এই রক্তদানকে বলা হচ্ছে মহৎদান। তাই রক্তদানে সবাইকে এগিয়ে আসতে হবে। এই কথাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজে রক্তদান করুন এবং অন্যকে রক্তদানের উদ্বুদ্ধ করুন। এই কথাই আমি আজকে ফালাকাটা ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করা হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে খুব আপ্লুত, কারণ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন আমাকে যে সম্মান দিয়েছে এটা ভেবে উঠতে পারে না। এবং এই ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের যে কার্যকলাপ সেটা শুনে আমি বিস্মিত। দীর্ঘদিন থেকে তারা কাজ করে যাচ্ছে এবং সমাজে এই রক্তদান বিষয়টাই খুব ভালো জিনিস, আর এর বিকল্প কিছু হয় না। তো আজকে ফালাকাটা যে সমস্ত ছোট ছোট ভাইরাই বলবো আমি, কারণ আমার যে বয়স অনেক ছোট, তারা যে কাজ করে যাচ্ছে এর তুলনা হয় না। আমরা সামাজিক মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহিত করানো হচ্ছে আমাদের প্রধান কাজ। এবং আমি সেই জন্যই এই ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের সঙ্গে সংযুক্ত হতে পেরেছি। প্রত্যেকটি মানুষের কাছে আমার বিনম্র আবেদন থাকবে, তারা এই সংস্থার যারা ভাইরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করে এই ব্লাড বা রক্তদানকে এগিয়ে নিয়ে যাবেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।